বিদ্যুৎ হচ্ছে মানুষের অধিকার, এইভাবে যদি দেখায়, আমরা ইন্টারনেটকে মানুষের ব্যবহার অধিকার এটা বলতে দেখলাম, কিন্তু সেই ইন্টারনেটও ব্যবহার করা যাবে না যদি বিদ্যুৎটা না থাকে। বিদ্যুৎ লাগবে আমার কৃষিতে, বিদ্যুৎ লাগে আমার গৃহস্থালী কাজে, বিদ্যুৎ লাগবে আমার হাসপাতালে, বিদ্যুৎ লাগে না এমন কোনো জায়গা আছে পরিবহনে, সমস্ত ক্ষেত্রে। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসতে চাই। বিদ্যুৎ পরিকল্পনার ক্ষেত্রে, সমন্বিত পরিকল্পনার ক্ষেত্রে যে বাধার কথা বলছিলেন আপনি, বিদ্যুৎ ব্যবসায়ী মানসিকতা, আমরা হাসিনা সরকারের আমলে এই ধরনের বাস্তবতা দেখেছি যে বিদ্যুৎ ব্যবসায়ী মানে যারা হন তারা মূলত আসলে দলের লোকজনেই সাধারণত এই কাজগুলো পেয়ে থাকেন। এই ব্যবস্থাপনার ক্ষেত্রে কতটুকু সরকার বেরিয়ে একটি স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরতে পারবে, আপনি কতটা আশাবাদী? এক্ষেত্রে আমরা যেটা মনে করি যে এটা তো রাতারাতি সমাধান সম্ভব নয়, এটা আমরা স্বীকার করে নিয়ে বলতে চাই। বিদ্যুৎটা আমাদের মতন দেশে, যেখানে আমরা রপ্তানির উপর অনেকখানি নির্ভর করি, আমাদের এই রপ্তানি আয়ের উপরেই তো দেশটা চলে। আমদানি করি আমরা $90 বিলিয়ন মতো। রপ্তানি করি $56 বিলিয়ন, তার মধ্যে তৈরি পোশাক খাতে প্রায় $40 থেকে $42 বিলিয়ন। যদি বিদ্যুতের ঘাটতি হয়ে যায়, এখানে একটা বড় ঘাটতি হয়ে যাবে। আমাদের এই রপ্তানি এবং আমদানির যে ঘাটতি, সেখানে প্রায় $35 বিলিয়ন সেটা ঘাটতি পূরণ করেছে আমাদের প্রবাসী শ্রমিকরা। তারা রক্ত মুখে তুলে গত বছর $35.97 বিলিয়ন এসছে, মানে আমাদের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এসছে। খেয়াল করে দেখুন, এই যে শ্রমজীবী মানুষরা দেশে পরিশ্রম করে উৎপাদন করে, বাইরে পরিশ্রম করে রেমিটেন্স পাঠায়, কিন্তু সেটার পরে দেশে উৎপাদন করে যদি রপ্তানি করতে হয়, এটা একটা দিক। বিদ্যুৎ লাগবে আমার কৃষিতে, বিদ্যুৎ লাগে আমার গৃহস্থালী কাজে, বিদ্যুৎ লাগবে আমার হাসপাতালে, বিদ্যুৎ লাগে না এমন কোনো জায়গা আছে পরিবহনে, সমস্ত ক্ষেত্রে। তাহলে এটা নিয়ে একটা যদি সমন্বিত বিদ্যুৎ মহাপরিকল্পনা নিয়ে একটা জাতীয় বিতর্ক, জাতীয় আলোচনা, জাতীয় সম্মেলন করা যায়, যে সবার মতামতগুলো নেওয়া হোক, যে কি কি আমাদের মাল্টি মডেল প্রোডাকশন টেকনোলজি আছে। আমরা যদি উদ্যোগটা নেই, তাহলে সৌর বিদ্যুৎ থেকে কত বিদ্যুৎ আসতে পারে, আমাদের জৈব বর্জ্যটা থেকে কতটা আসতে পারে। আমরা 10 বছরের একটা প্রকল্প যদি নেই, মানুষ যদি এটুকু বোঝে যে সরকার কিংবা রাষ্ট্র তারা দেখছে যে আমাদের কোথায় কোথা থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে আগামী দিনে একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা হবে। ফলে আজকে আমি কষ্ট করলে আগামীতে সুফল পাবো। যেমন ফ্লাইওভার তৈরি করার সময় আমরা 10 বছর কষ্ট করি নাই, কষ্ট করেছি। মানুষ কিন্তু আশায় ছিল যে একদিন এটার উপর দিয়ে যখন ফ্লাইওভার হবে, তখন এই কষ্টটা, তখন আমরা হয়তো তার থেকে সুফলটা পাওয়া যাবে। তাহলে মানুষের সামনে দৃশ্যমান সুফলের কিছু পদক্ষেপ রাখতে হবে। কিন্তু এর আগে আমরা কুইক রেন্টালের নামে কুইক প্রফিট হতে দেখেছি, আর ক্যাপাসিটি চার্জের নামে পাবলিকের উপর অতিরিক্ত চার্জ আরোপ করতে দেখেছি। মানুষ এইখান থেকে একটু ভরসা পেতে চায় যে একটা নির্বাচিত সরকার, সে যেন এই ভরসাটা দেয়। সবচেয়ে বড় কথা, বিদ্যুৎ হচ্ছে মানুষের অধিকার, এইভাবে যদি দেখায়, আমরা ইন্টারনেটকে মানুষের ব্যবহার অধিকার এটা বলতে দেখলাম, কিন্তু সেই ইন্টারনেটও ব্যবহার করা যাবে না যদি বিদ্যুৎটা না থাকে। আবার সাশ্রয়ী মূল্যে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা পাবে কিনা, আপনারা খেয়াল করে দেখেছেন, বিদ্যুতের দাম 1 টাকা বাড়লে সমস্ত দিক থেকে তার 5 থেকে 6 টাকার প্রভাব পড়ে। কারণ বিদ্যুৎ দিয়ে যা যা হয় সব কিছুর উপর প্রভাব পড়ে। ফলে এই জন্য বিদ্যুতের দাম বাড়ানো কোনো সমাধান নয়, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে এরকম করতে হবে, বিদ্যুতের দামটা কমিয়ে, সেই যে বিদ্যুতের দাম কমাতে গেলে কোন কোন জায়গায় অপচয় কমাতে হবে, কোন কোন জায়গায় ভুল নীতিটা দূর করতে হবে, কোন জায়গায় দুর্নীতিটা কমাতে হবে। এখন ধরুন আমাদের একটা এনার্জি রেগুলেটরি কমিশন ছিল, সেই কমিশন মাঝে মাঝে গণশুনানি করতেন। সেখানে বলা ছিল, যদি কোনো কোম্পানি প্রফিট করে সে তাহলে দাম বাড়ানোর জন্য প্রস্তাব করতে পারে না। কিন্তু আমরা বিগত সরকারের সময় দেখেছিলাম যে প্রফিট করছে, তারপরে দাম বাড়ানো চেষ্টা হচ্ছে। শেষে তো ওই কমিশনটাই বিলুপ্ত করে দিল, যাতে আর শুনবেই না, গণশুনানির দরকার নেই। সকলের মতামত অগ্রাহ্য করেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ানো হলেও লোকসান কমানো যায় নাই। এই জন্য আমরা বলেছিলাম দাম বাড়ালেই লোকসান কমবে না। লোকসান হয় যে কারণে, ভুলনীতি, দুর্নীতি, লুটপাট, এগুলোর কারণে লোকসান হয়। সেই জায়গাটা যদি বন্ধ করা না যায়,
তাহলে দফায় দফায় দাম বাড়বে আর তাদের শুধু মুনাফা বাড়বে, জনগণের দুর্ভোগ কমবে না। আমরা মনে করি সরকারের এই পদক্ষেপটা যদি নিতে পারতো, যে যত ধরনের বিদ্যুৎ সংক্রান্ত এক্সপার্ট যারা আছে তাদের নিয়ে একটা সমন্বিত পরিকল্পনা কিভাবে নেওয়া উচিত, তাতে হয়তো সময় 1 বছর লাগতে পারে, কিন্তু মানুষ একটু বিবেচনা করবে যে একটা সমন্বিত পদক্ষেপের দিকে সরকার এগোচ্ছে।